মাছ ভাজা, মাত্র এক টুকরো মাছ ভাজা। কতই বা তার দাম হতে পারে? 50 টাকা, 80 টাকা, 100 টাকা, তার বেশি তো নয়। কিন্তু যদি বলি এই এক টুকরো মাছ ভাজার দাম একজনকে চোকাতে হয়েছিল নিজের প্রাণের বিনিময়ে, কি বিশ্বাস হচ্ছে না তো? আজ আমরা শুনতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে অদ্ভুত কিন্তু বাস্তব একটি খুনের ঘটনা, যেখানে একটি ইলিশ মাছ ভাজা হয়ে উঠেছিল হত্যার কারণ। ঘটনাটি ঘটে 2018 সালের সেপ্টেম্বর মাস নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে। গ্রামের নাম নিমতলা। প্রায় গড়পড়তা একটি গ্রাম, যেখানের মানুষেরা সাধারণত জীবিকা নির্বাহ করে মাছ ধরে, কৃষিকাজ করে এবং ছোটখাটো ব্যবসা করে। 2018 সালের সেপ্টেম্বর মাসে চলছিল গ্রামের বাৎসরিক পুজো ও গ্রাম্য মেলা, যেটি এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক অনুষ্ঠান। গ্রামের প্রতি কোণা থেকে মানুষজন এই মেলায় অংশগ্রহণ করত। কেউ আসতো কেনাকাটা করতে, কেউ খেলাধুলার জন্য, বা কেউ কেউ আসতেন খাবার দাবারের জন্য। ইলিশ মাছ ভাজা ছিল এই মেলার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ। এই গল্পের দুই মুখ্য চরিত্র হল মুন্না শেখ এবং সুমন হাজরা। এই মুন্না শেখ ছিল অবস্থাপন্ন পরিবারের সন্তান, কথাবার্তায় স্মার্ট, হালকা চেহারার এবং খুব সহজেই সে মেলায় সবার সাথে মিশে যেতে পারত। অপরদিকে সুমন হাজরা ছিল দরিদ্র পরিবারের সন্তান। সে চাপা স্বভাবের, সে খুব একটা মিশে উঠতে পারত না সবার সাথে, কিন্তু তার মনের মধ্যে জমেছিল ক্ষোভ, ঘৃণা এবং অপমান বোধ। এরা ছোটবেলার বন্ধু হলেও স্কুল জীবনের বেশ কিছু অপমান সুমন হাজরা মনের মধ্যে রেখে দিয়েছিল, এবং যার ফলে এদের দুজনের মধ্যেই তৈরি হয় রেষারেষি। কে বেশি জনপ্রিয়, কে মহিলাদের কাছে বেশি চাহিদা সম্পন্ন, এবং কে মেলায় সবার সাথে বেশি মিশতে পারে। 12ই সেপ্টেম্বর সন্ধ্যা 7টা নাগাদ মেলার একটি স্টলে বিক্রি হচ্ছিল ইলিশ মাছ ভাজা। দাম 90 টাকা করে। কিন্তু মেলা প্রায় শেষের পথে এবং মাছও প্রায় শেষের পথে। সেই কারণে দোকানদার সুমন এবং মুন্না দুজনকেই বলে যে আর একটি মাত্র মাছ পড়ে আছে। এরপর মুন্না সেই মাছটি নিয়ে নেয় এবং বলে যে আমি সবার আগে এসেছি, তাই আমি এই মাছটা পাবো। এই কথা শুনে সুমন রেগে যায় এবং রেগে গিয়ে চিৎকার করে ওঠে যে তুই এরও আগে দুটো মাছ খেয়েছিস, এই মাছটা আমাকে খেতে দে। এর ফলে লোক জড়ো হয়ে যায় এবং কথা কাটাকাটির মাঝখানে মুন্না হঠাৎই বলে বসে যার পয়সা তার মাছ, যার ফলে লোকজন প্রচণ্ড হাসাহাসি করে এবং সুমনের কাছে এটি ছিল প্রচণ্ড অপমানজনক। সুমনের জমে থাকা এতদিনের ক্ষোভ এতদিনে বিস্ফারিত হয়ে ওঠে। রাত 10:45 নাগাদ মেলা শেষ হয়ে যাওয়ার পর মুন্না একা একা একটি অন্ধকার গলি দিয়ে বাড়ি ফিরছিল। সেই অন্ধকার গলিতেই ওত পেতে বসেছিল সুমন, হাতে ধারালো ছুরি, যা সে ওই দিনই মেলা থেকে কিনেছিল। মুন্না অন্ধকার গলির বাঁক ঘুরতেই সুমন তাকে ছুরি মারে। প্রথম কোপ ঘাড়ে, দ্বিতীয় কোপ পিঠে এবং তৃতীয় কোপ বুকের মাঝখানে। ঘটনাস্থলেই মুন্না মারা যায় এবং সুমন সেখান থেকে পালিয়ে যায়। সকাল হতে স্থানীয় মানুষেরা মুন্নার শরীর দেখতে পেলে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তমলুক থানার পুলিশ এসে তদন্ত শুরু করে এবং প্রথমে পুলিশ ভেবেছিল যে এই খুন রাজনৈতিক শত্রুতার ফলে হওয়া কোনো খুন, কিন্তু একটি দোকানদার পুলিশকে জানান যে আগের রাতে মেলায় সুমন আর মুন্নার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। পুলিশ সুমনকে জেরা করতে শুরু করে। সুমন প্রথমে কিছুতেই কিছু বলতে চাইছিল না,
বা স্বীকার করতে চাইছিল না। সে বারবার বলছিল যে আমরা ছোটবেলার বন্ধু, আমি কি করে ওকে খুন করতে পারি। কিন্তু পুলিশের টানা জিজ্ঞাসাবাদে অবশেষে সুমন স্বীকার করে নেয় যে সে খুন করেছে এবং সে অপমান সহ্য করতে না পেরেই এই খুন করেছে। সুমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়। চার্জশিটে বলা হয় এই খুনটি ছিল পূর্ব পরিকল্পিত। সুমন আগের দিন রাতেই মেলা থেকে ছুরি কিনেছিল এবং সে মেলাতেই মুন্নাকে মারার পরিকল্পনাও করেছিল, কিন্তু মেলার ভিড়ে সে সেটি করে উঠতে পারেনি, যার ফলে সে ওই অন্ধকার গলিতে দাঁড়িয়েছিল এবং সে জানতো যে মুন্না ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। ২০১৯ সালে এই মামলার শুনানি শুরু হয় এবং ২০২১ সালে সুমনকে আজীবন কারাদণ্ড দেয় আদালত। জজ সাহেব মন্তব্য করেন, খাবার একটি বাহানা, এটি আসলে বহু বছর ধরে জমে থাকা রাগ, অভিমান এবং হিংসের বহিঃপ্রকাশ, যেটি সমাজের জন্য ক্ষতিকারক। এই খুনকে আমরা যদি শুধু ইলিশ মাছ ভাজার নিরিখে বিচার করি তাহলে ভুল করা হবে। এই খুন আসলে ৩টি জিনিসের একসাথে বিস্ফোরণ: অপমান, হীনমন্যতা এবং সামাজিক শ্রেণী সংঘাত। অনেক সময় গ্রামীণ মানুষের মান-সম্মান জড়িয়ে থাকে খাবার, পোশাক বা ঠাট্টার মধ্যেও। কারোর মুখের খাবার কেড়ে নেওয়া হয়ে উঠতে পারে প্রচণ্ডই মারাত্মক কিছু। সুমনের এই রাগ একদিনের রাগ নয় এবং সেই একবারের রাগের বিস্ফোরণেও এরকম কিছু ঘটায়নি। তার এই রাগ বহুদিন ধরে জমতে জমতে একদিন সেই রাগের বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ সে মুন্নাকে হত্যা করে। এই ঘটনার খবরের শিরোনাম হয় মাছের জন্য খুন, আবার কোথাও শিরোনাম হয় মাছ নিয়ে রক্তারক্তি, এক হাস্যকর হত্যাকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা শুরু হয়, মিম বানানো শুরু হয়, কিন্তু কেউ কেউ লিখেছিলেন এই কেস হাসির নয়, এটি সামাজিক অবহেলার প্রতিফলন। এই ঘটনা আমাদের শেখায় যে ছোট ঠাট্টা, ছোট অপমান একটি মানুষের মনে কী পরিমাণে ক্ষত তৈরি করতে পারে, যা আমরা বুঝতেও পারি না। আমাদের সমাজে পুরুষের সম্মান শব্দটি এতটাই সংবেদনশীল যে সেটি কোনো মানুষের প্রাণহানির কারণ পর্যন্ত হয়ে উঠতে পারে। ফিশ ফ্রাই মার্ডার কেস কোনো রান্নার গল্প নয়, এটি একটি গভীর সামাজিক বাস্তবতার আয়না। একটা মাছ ভাজা শুধু বাহানা ছিল, এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা রাগ, অপমান এবং অবদমনের সংঘর্ষ। আপনার কি মত? এটি হাস্যকর নাকি ভয়ঙ্কর এক বাস্তবতা? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকম বাস্তব, অদ্ভুত এবং রহস্যে ভরা কেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।